ভাই দেখেন, আমি এই লাউ চাষটা করেছি, লাউতে বেশ অনেক ফলন দিয়েছে ভালো। অনেক টাকা ইনভেস্ট করেছি, এতে 1-2 টাকা খরচ না, অনেক টাকা খরচ। তা আসলে আমরা যেভাবে খরচ করেছি ফল আইছে, যথেষ্ট ফল আইছে। দেখেন এইভাবে যে এই যে জালি, এ সুন্দর জালি আইছে, জালি কিন্তু কম না, বহুত লাউ কাটার মতো আছে, ছোট আছে, এইগুলো আর কি মাঝারি আছে, সব রকম আছে। কিন্তু আমরা আসলে পর্যাপ্ত পরিমাণে আপনার এই দাম পাচ্ছি না। আমরা বাজারে নিয়ে গেলে 10 টাকা বেশি পিস পাইনি, অথচ ঢাকায় কিংবা এই যে ব্যাপারীরা দেশে ঢাকা পর্যন্ত গেলে 50-60 টাকা পর্যন্ত এই সমস্ত লাউ। কি বড় বড় লাউ, লাউ তো কম না, লাউ বড়। আমরা খরচ করি যে টাকা পায় না ব্যাপারীরা, ব্যবসা করি তার চেয়ে অনেক ফলন পাই। এ দেখেন আমার এই যে লাউগুলো, এই লাউ জাতে লাউ হচ্ছে আপনার কনক 37, কনক 37 এই লাউ। এই লাউটা ফলন ভালো, খরচ করি ফলন করি। আসলে এর যদি পর্যাপ্ত পরিমাণে আমরা এই আপনার এই ইয়েটা পাতাম আর কি, এর ফলনটা পাইছি, এরকম যদি রেটটা পাতাম তাহলে অনেকটা আমরা স্বাবলম্বিত হতে পারতাম। দেখেন বাজারে গেলে মাত্র 10 টাকা পিস, 12 টাকা পিস, বেশি দিচ্ছে না। এই যে খরচ করি, এই কামলা দিই, এই যে সার মাটি স্প্রে খরচ করি, যদি আমরা পর্যাপ্ত পরিমাণে মূল্য না পাই তাহলে আমরা কীভাবে চাষ করবো কোন, কোথায় যাব? একটা আসলে এটা আসলে খুব একটা ক্ষতিকার দিক। ভাই এখানে কি কি পরিচর্যা করেন আপনারা? এতে সপ্তাহে একটা করে, একটা দুটো করে স্প্রে দিতে হয়, সার দিতে হয়, সেচ দিতে হয়। আপনার এই ঘাস টুইছে, ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই যে জৈব সার দিছি, আবার এই জৈব সারগুলো দিতে হয়, দিলে তাহলে যে এই গাছটা বেশ অনেক দিন ধরে থাকে। এতে আপনার এখানে একটা গাছের দূরত্ব থেকে আর একটা গাছের দূরত্ব কতটুকু? আমি এই একটা মান্দা থেকে একটা মান্দায় 3টি চারা দিছি, 3টি চারা থেকে 7 হাত, গুনি 7 হাত দিয়েছি। একটা মান্দা থেকে আরেকটা মান্দা 7 হাত দিছি। এই 7 হাতের ভিতরে এখানে 3টি চারা আছে, প্রত্যেক জায়গায় 3টি চারা আছে, কোনো জায়গায় মরেও যায়। তা যাই হোক, যা আছে বান আল্লাহর রহমতে কোনো অসুবিধা না, ফলন খুব ভালো, সব দিক তো ভালো আছে, আমরা মূল্যটা পাইনি, এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনারা দেখছি এখানে গোবর সার দিচ্ছেন, এই গোবর সারের উপকারিতা কি? গোবর সার তো জৈব সার, এতে দিলেই আপনার রাসায়নিক সার পর্যাপ্ত পরিমাণে ধরতে পারে, গাছটা সবুজ থাকে ভালো। এই গাছটা এই সারটা বেশ অনেকদিন ধরে দীর্ঘস্থায়ী হয়, যার জন্য এই সারগুলো দিয়া। আচ্ছা, অনেক সময় লাউয়ের যে বিভিন্ন রকমের আলমারা পোকায় আক্রমণ করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা প্রতিরোধের জন্য কি ব্যবহার করেন? আমি বিশেষ করে একে সফিকরণ ব্যবহার করি, যে সিনজেন্টার একটা তেল আছে সফিকরণ, এই সফিকরণ দিলেই এই যে আল মারবে না, আশা করা যায়। আল তো মারবে কিন্তু আশা করা যায় কম মারবে। আবার এইগুলো স্প্রে করলে অনেকটা গাছ মানে সতেজ সুস্থভাবে থাকে, যার জন্য আমরা এই সফিকরণটা ব্যবহার করি। আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু? আমার 15 কাঠা ওই লাউ আছে, 15 কাঠায় দেখা যাচ্ছে বান মাত্র 6টা বান, বুঝছেন? খরচ খরচা কেমন হয়েছে আজ পর্যন্ত? তা প্রায় 20,000 উপরে খরচ হয়ে গেছে। বেচা কেনা কেমন হয়েছে? বেচা কেনা খুব বেশি করতে পারিনি, এখনো পর্যন্ত 20,000 টাকা উঠিওনি। সামনে কেমন আশাবাদী? আশা করা যায় হবে, কিন্তু আসলে মূল্য যেভাবে পাচ্ছি না তো। মূল্য যদি আমরা অরিজিনাল ঢাকায় যেভাবে 60-70 টাকা পিস বিক্রি হচ্ছে, আমার অত দরকার ছিল না, যদি 35-30 টাকা পাতাম তাহলে আনাপ ছিল। কিন্তু আসলে আমরা পাচ্ছি না। দেখেন এইভাবে যে ফলন, তা যদি দাম পাই। আপনি এবার আসেন, এই দেখেন এই লাউগুলো কালকে সকালবেলা কাটা যাবে ইনশাল্লাহ। এই যে লাউগুলো আছে, এই লাউগুলো কাল সকালবেলা কেটে দেবো ইনশাল্লাহ। বাজার যেগুলো আছে, বাজার গেলে 15 টাকার ঊর্ধ্বে তাই পাওয়া যায় না, 10-15-12 এরকম, বাজার খুব কম যাচ্ছে। তা যা খরচ বাঁচানো কষ্টকর এখন যে অবস্থা। আপনি প্রতি বছর লাউ চাষ করেন? জি, আমি প্রতি বছর লাউ চাষ করি। আষাঢ় মাসে একটা লাউ লাগাই, আর এই আপনার এই কার্তিক মাসে একটা লাগাই, এই বছরে 2বার লাগাই, এই একই বানে। লাউ চাষ করে কতটুকু স্বাবলম্বী হচ্ছেন? গত চালানে এক চালানে 53,000 টাকা বেচার পরে এই যে অতিরিক্ত ঝড় পানি এসলো, ওই কারণে আমার গাছগুলো নষ্ট হয়ে গেল। গাছ যদি থাকতো তাহলে আশা করা যেত ওতে আরও 20-30 হাজার টাকা হতো। এখন এই সিজনে ফল আরও মানে ভালো, চেহারা ছবি ভালো, সব দিক ভালো, কিন্তু দাম যদি পাতাম এবারও আশা করা যেত এরকম 50-70 হাজার টাকা বেচা কেনা হতো। কিন্তু আসলে এটা সম্ভব হচ্ছে না, কারণ একটাই, সেটা হচ্ছে মূল্য কম।